আলাইকুম। আজকে আমি করে দেখাবো আপনাদেরকে রুজ মজবুত রাইস। রুজ মজবুতের জন্য আমি নিয়েছি এখানে 1 কেজি মতো 1.5 কেজি মতো খাসির মাংস, 3 গ্লাস বাসমতি চাউল নিয়েছি, 2টো পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি, আর 10-15টি রসুন, আর 8-9-10টি কাঁচামরিচ, 2টি টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো পেস্ট, আর নিয়েছি এখানে আমি মশলা নিয়েছি কয়েকটি গোলমরিচ, কয়েকটি লবঙ্গ, আর 2টো তেজপাতা, আর কয়েকটি এলাচি, 3টি শুকনো লেবু, আর এই 2টো এটাকে বলা হয় খলজাম। এটা মজবুতের জন্য, মজবুতের ফ্লেভার আসার জন্য এটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। এটাকে বলা হয় খলজাম। আরেকটা এটা হইতেছে সাইবা। এই 2টো জিনিস এই রুজ মজবুতের মধ্যে এটা মানে ফ্লেভার আসার জন্য অবশ্যই আপনারা দেবেন। চলুন এবার দেখি কিভাবে রান্না করব। আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি কিছু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ, আর দিয়ে দিলাম রসুন, আর দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। টমেটোগুলো একটু নরম হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি মাংস দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেবেন। মাংস দিয়ে আমি একটু কষিয়ে এনেছিলাম মাংস, টমেটো, পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি একটু এরকম একটা প্যাকেট টমেটো পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিব সব মশলা, আর দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ। এবার সব দিয়ে আরেকটু এভাবে মাংসগুলো নাড়াচাড়া করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি পানি, গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 গ্লাস মতো পানি দিয়ে দিলাম। এবার পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার আমি প্রেসার দিয়ে দেব। আমি এবার প্রেসার দিয়ে দিব। আমি এভাবে দিয়ে আধা ঘন্টার জন্য 15 মিনিট দিলে হয়ে যাবে। আমি 15 মিনিট পরে আবার ফিরে আসবো। আমি এবার প্রেসার কুকারটা একটু খুলে নিতেছি। মাংসগুলো খুব সিদ্ধ হয়ে গেল। এবার আমি এই মাংসগুলো জল থেকে একটু চেখে নিব। মাংসগুলো আমি একটা আলাদা করে আমি এভাবে প্রেসার কুকারে সব আবার দিয়ে দিচ্ছি। মাংসগুলো সব আমি প্রেসার কুকারে আবার দিয়ে দিলাম। আবার এদিকে এখানে একটু সব এখানে যে শুকনো লেবুগুলো একটু নিয়ে ফেলবো। শুকনো লেবুগুলো আমি সব তুলে নিতেছি, এগুলো ফেলে দিব। তারপরে বাকিগুলোকে আমি একটু চামচ দিয়ে একটু চেপে এগুলো রসগুলো বের করে নিই। এভাবে একটু চেপে রসুন, পেঁয়াজ এগুলোকে একটু চেপে এটা জলটা আমি এখানে বের করে নিই। আমি এভাবে চেপে জলগুলো আমি তুলে নিলাম। এবার এই জলগুলো এখানে মাংসটা আবার দিয়ে দিচ্ছি। আবার এখানে দিয়ে দিব এই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আমি চুলাটা এদিকে অন করে দিলাম। এবার দিয়ে দিব চাল। আমি এখানে 3 গ্লাস চাল ভিজিয়ে নিয়েছি, এখানে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে এবার আরেকটু নাড়া দিব, আর একটু সামান্য পানি দিয়ে দিব।
পানি বেশি দিব না, এখানে আমি প্রেসার দিয়ে বাটটাকে আমি একটু সিদ্ধ করে নিব। পানি এবার এখানে আমি বেশি দিব না, একটু আর লবণটা একটু দেখে নিব, লবণটা আর একটু দিতে হবে। আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে আপনারা সেরকম লবণ দিলে একটু বেশি কম পেলে আবার একটু দিয়ে দিবেন। চাউলগুলো এবার কলম চলে এসেছে, এবার একটু করে আমি এভাবে নাড়া দিব, বেশি জোরে নাড়া দিব না, যেন চাউল ভেঙে না যায়, কারণ চাউল ভেঙে গেলে দেখতে ভালো লাগে না। এবার আমি কি করবো, আমার প্রেসার কুকারটা একটু নিচের দিকে একটু পাতলা, তাই আমি একটু হাওয়া বসে দিলাম, এটার উপরে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে এবার এভাবে প্রেসার দিয়ে দিব, এভাবে বসিয়ে রাখবো আর 20 মিনিট মতো। 20 মিনিট পরে আবার ফিরে আসবো। 20 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। এখানে আমি এবার আমার প্রেসার কুকারটা আমি এবার খুলে দেখাবো আপনাদের। তাই 20 মিনিট পর্যন্ত রাখছিলাম, চুলাটা অন রাখছিলাম। আমি আমার এই প্রেসার কুকারটা একটু খোলাটা একটু বাড়ি না, সেজন্য আমি নিচের দিকে একটা আমার পুরাতন একটা এরকম একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। আপনারা যদি তলা বাড়ি হয় তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 20 মিনিট পর্যন্ত আমি চুলাটা অন রেখে এরপরে আমার আর 10 মিনিট 15 মিনিট মতো চুলা বন্ধ করে আমি এইভাবে রাখছিলাম। এবার আমি প্রেসার কুকারটা খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর ভাবে ভাতটা রেডি হলো। দেখেন ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার পরিবেশনের পালা হয়ে গেল, আমার তৈরি হয়ে গেল মজবুত, কত সুন্দর ভাবে তৈরি হয়েছে। দেখেন মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখানে মাংসগুলো টুকরা একটু চাইলে বড় পিসেস করতে পারবেন। আমি এখানে ছোট করে কাটা ছিল, এই মাংস দিয়ে আমি তৈরি করে ফেলছি। এবার গরম গরম পরিবেশন করুন। এর সাথে খাইবার জন্য আমি একটা সালাদ তৈরি করে দেখাইতেছি। সালাদ তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 2টি টমেটো। এই 2টি টমেটো আমি সিদ্ধ পানিতে, গরম সিদ্ধ পানিতে বসিয়ে রেখেছিলাম এই 10-15 আধা ঘন্টার জন্য। আর এরপরে আমি খোসাটা চড়িয়ে নিয়েছি, এভাবে খোসাগুলো আমি চড়িয়ে নিয়েছি, নিয়েছি 4-5টা কাঁচামরিচ। আবার চাইলে আপনি যারা আপনার বেশি চাল খেতে চাইলে আবার বেশি বাড়িয়ে দিতে পারবেন। নিয়েছি 3টে রসুন খোসা, আর নিয়েছি কিছু অল্প পুদিনা পাতা। আমি এখানে শুকনো পুদিনা পাতা নিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ পুদিনা পাতাও নিতে পারবেন। আমি সবগুলো একটি মিক্সিং জারে দিয়ে আবার আমি একটু করে একটু সামান্য করে আমি পিষে নিব, একদম পিষে ফেলবো না, সামান্য একটু পিষে নিব। দিয়ে দিয়েছি একটু লবণ। এটা তৈরি হয়ে গেল আমার এই সালাদ। আমি একদম পুরো কোনো পিষে ফেলি না, একদম জুস বানিয়ে ফেলি, আমি একটু একটু রাখছি, এভাবে বানিয়ে দিতে হবে পারবেন। এটা দিয়ে ওই মজবুত দিয়ে আর রসমালাই দিয়ে খাইতে অনেক টেস্ট, অনেক ভালো। আজকের এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখেন, ভালো লাগলে আপনারা বেশি করে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আবার পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।